الحمد لله الذي أكمل لنا هذا الدين وأتمه فأسبل علينا ذوائب المنة وأسبغ أثواب النعمة যিনি আমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ ও সম্পূর্ণ করেছেন, অতঃপর আমাদের উপর নিয়ামতের ঢেউ বর্ষণ এবং অনুগ্রহের বর্ষণ অবারিত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই। তিনি আমাদেরকে তার শ্রেষ্ঠ রাসূল দ্বারা বিশেষিত করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল, তাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং হেদায়েত, সুস্পষ্ট প্রমাণ ও প্রজ্ঞাসহ প্রেরণ করেছেন। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর এবং যারা তার পথ নির্দেশনকে ইহসানের সাথে অনুসরণ করে এবং তার দিকে অনুরাগী হয় তাদের উপর। অতঃপর হে মুমিন নরনারীগণ, আল্লাহ তাআলা তার নিয়ামতের জলাধর থেকে যা বর্ষণ করেছেন, তার অগাধ অনুগ্রহ থেকে যা দান করেছেন, সেজন্য আপনাদেরকেও আমাদেরকে অভিনন্দন। তার নিয়ামতের ফলগু ধারা প্রবাহমান রয়েছে, তার অনুগ্রহের লক্ষণ উন্মোচিত হয়েছে। অভিনন্দন অভিনন্দন বাইতুল্লাহতে হজ আদায়কারী ও তার অনুরাগীদেরকে হজ সম্পন্ন করার নিয়ামত লাভের জন্য। অভিনন্দন এই দেশের শাসকদেরকে হারামাইনের সেবা ও হাজিদের তত্ত্বাবধানের জন্য। সুতরাং আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, আল্লাহর জন্যই প্রশংসা করছি তার অপার ও সীমাহীন অনুগ্রহের কারণে। এমন প্রশংসা যা দ্বারা তার প্রকৃত হক আদায়ে আমাদের অপারগতা স্বীকার করছি এবং এর দাতা ও হকদারের অনুগ্রহের স্বীকারোক্তি প্রকাশ করছি। হে মুমিন ভ্রাতৃবৃন্দ, পবিত্র দুই শহর মক্কা ও মদিনা ওহীর অবতরণ স্থল এবং রিসালাতের সূর্যোদয়ের স্থান। নিশ্চয়ই তা বরকতময় অঞ্চল ও পবিত্র ভূমি, যেখানে আল্লাহর ওহী অবতরণ হয়েছে এবং রিসালাতের আগমন ঘটেছে, তার পথচলা শুরু হয়েছে। কাজেই প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে তার অন্তরকে এর দিকে অনুগামী করা এবং এর পানে হৃদয়কে আন্দোলিত করা। আমি হৃদয়কে বলেছিলাম যখন তা আমার চোখের সামনে উপস্থিত হয়েছিল, তাদের জন্য একটি ঘর আঁকো, ফলে তা আমার আকাঙ্ক্ষাকে উদ্দোলিত করেছিল। এই তো তাদের বাড়ি আর তুমি তার প্রেমিক। তবু কেন চোখের কোণে অশ্রু আবদ্ধ? অশ্রুর গিট খুলে দাও ও তাকে বর্ধিত হতে দাও। দৌর্যকে পরিত্যাগ করো এবং বিচ্ছেদের হকের প্রতি খেয়াল রাখো। এই পবিত্র ভূমিতে অশ্রুধারা বর্ষিত হয় ও অনুভূতির কথামালা লেখা হয়। সুতরাং এই স্থানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন, এর পবিত্রতাকে জানুন। আপনাদের নিকট মর্যাদাপূর্ণ স্থান, মর্যাদাপূর্ণ সময়, মর্যাদাপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের সমন্বয় ঘটেছে। আর নিঃসন্দেহে মর্যাদাপূর্ণ সময় ও শ্রেষ্ঠ স্থানে সৎ আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। অনুরূপভাবে বান্দা কর্তৃক স্থান ও কালের মর্যাদাহানির দুঃসাহস দেখানোর কারণে এর শাস্তিও বিশাল হয়, যেমনটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর যে সেখানে অন্যায়ভাবে ইলহাদ তথা দিন বিরোধী পাপ কাজের ইচ্ছে করে, আমি তাকে আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। অত্রয়তে আল্লাহ তাআলা ইচ্ছা পোষণের সাথে শাস্তিকে সম্পৃক্ত করেছেন, তাহলে তা বাস্তবে পরিণত করলে তার শাস্তি কিরূপ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা হলো হারাম এলাকা। এখানে যদি কেউ বিদআত করে কিংবা বিদআতিকে আশ্রয় দেয়, তবে তার উপর আল্লাহ, সকল ফেরেশতা ও মানব কুলের অভিশাপ, তার কোনো ফরজ নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা আমাদেরও আপনাদের সৎ আমলগুলো কবুল করুন এবং আমাদেরও আপনাদের মহৎ ইচ্ছাগুলো পূরণ করুন। আমাদেরও আপনাদেরকে কোরআন ও সুন্নাহর মাধ্যমে বরকত দান করুন এবং তার তাকওয়া আমাদেরকে উত্তম পাথেয় হিসেবে এবং ঢাল হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী রূপে সৃষ্টি করেছেন তার জন্য, যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। বাতিল্লা যা বলে তিনি তার ঊর্ধ্বে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, তাকে কিয়ামতের আগে পাঠিয়েছেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তার অনুমতিক্রমে তার প্রতি আহ্বানকারী ও আলোকিত প্রতীক রূপে। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর এবং যারা ইহসানের সাথে তার অনুসরণ করে তাদের সকলের উপর অসংখ্য সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর আল্লাহর তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়, উপযুক্ত পথ এবং সর্বোচ্চ স্তম্ভ। যে ব্যক্তি এর পোশাক পরিধান করে তার জন্য এটা শোভা, আর যে এর দ্বারা আত্মরক্ষা করে তার জন্য এটা বর্ম। মহান আল্লাহ বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। হে মুমিন নরনারীগণ, আমরা যখন হজের মৌসুমকে বিদায় জানাই তখন আমরা একটি হিজরি সালকেও বিদায় দিই এবং আরেকটি সালকে স্বাগত জানাই। এগুলো হলো সেসব দিন যা একটিকে গুটিয়ে নেওয়া হলে অন্যটিকে প্রকাশিত করা হয়। এগুলো পৃথিবীতে চিন্তা ভাবনার দিগন্তকে উন্মুক্ত করতে এবং জামানার অতীত ও ভবিষ্যৎ নিয়ে বিবেচনা, চিন্তা ভাবনা, উপদেশ গ্রহণ করতে আহ্বান জানায়। এ দিনগুলো বিভিন্ন পর্যায় ও বাহনের ন্যায়, যা আবর্তন করে ও প্রস্থান করে। এমন যুগ যা অতিক্রান্ত হয়, এমন যৌবন যা ক্ষয়প্রাপ্ত হয়। কাজেই এখানে স্থায়ী সুখ বা দীর্ঘস্থায়ী দুঃখের কিছু নেই। বস্তুত একজন মুমিন ব্যক্তি নতুন বছরকে সুধারণা ও শুভ কামনার সাথে স্বাগত জানায় এবং অতীতের দিনগুলোতে তাতে কৃত সৎ উদ্দেশ্য, কথা ও কাজের সাথে বিদায় জানায়। অতঃপর আপনারা সৃষ্টির সেরা ও মানবকুলের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে অনবরত সালাত ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার, সম্মানিত সাহাবীগণ এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে তাদের সকলের উপর দরুদ ও সালাম বরকত নাজিল করুন যতকাল বছর অতিক্রান্ত হয় ও একের পর এক নিয়ামত নাজিল হয়। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, কুফর ও কাফেরদেরকে অপদস্থ করুন, এ বরকতময় দেশকে সুরক্ষিত ও নিরাপদ করুন এবং সকল মুসলিম দেশকেও তা দ্বারা আবৃত করুন। হে আল্লাহ, আমাদের শাসক ও দুই হারামের খাদেম এবং তার নায়েবকে যাতে দেশ ও জাতির দিন ও দুনিয়াবী কল্যাণ ও উপকার রয়েছে তা সম্পাদন করা তৌফিক দান করুন। হে বিশ্বপ্রভু, হে আল্লাহ, তারা হারামাইন ও তাতে জিয়ারতকারীদের খেদমতে ও পরিচর্যায় যে অবদান রাখছেন, আপনি তাদেরকে ইহকাল ও পরকালে এর উত্তম ও পরিপূর্ণ বিনিময় দান করুন। হে আল্লাহ, হাজিদের হজ ও সৎ আমলগুলোকে কবুল করুন, তাদেরকে গুনাহ হতে ক্ষমাপ্রাপ্ত হয়ে এবং স্থায়ী ফায়দা নিয়ে নিজ দেশ ও পরিবারের কাছে ফিরিয়ে আনুন। হে আল্লাহ, সর্বত্র মুসলমানদের অবস্থার উন্নতি করুন এবং তাদেরকে আপনার শত্রু ও তাদের শত্রুর উপর বিজয় দান করুন। হে শক্তিশালী, পরাক্রমশালী আল্লাহর বান্দাগণ, আপনাদের রবের শুকরিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহকে স্থায়ী করুন, তার আদেশ মান্য করার মাধ্যমে তার নিয়ামতের হেফাজত করুন এবং তার দোয়া ও জিকিরে নিবেদিত থাকুন। তারা যা আরোপ করে তা থেকে তিনি পবিত্র ও মহান আমাদের রব, যিনি সকল ক্ষমতার অধিকারী।